বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব খারাপ। গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল অর্থনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, এগুলো সম্পর্কে আপনারা যদি চিন্তা করেন, পুরা পৃথিবীতে একটা ধস নেমে গেছে, পুরা পৃথিবীতে। আর এই যুদ্ধ যদি আরো কয়েক মাস চলে, কয়েক বছরও চলতে পারে, কয়েক বছরও চলতে পারে। বাংলাদেশ গম আনতো ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে, গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে। এখন এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে লিপ্ত। এখন অনেক দেশে বাংলাদেশ গমের জন্য উকি মেরেছে। ওরা বলে যে আমাদের যা আছে এগুলা দিলে আমরা তো রাশিয়া ইউক্রেন সবচেয়ে বেশি গম হয়, সেখান থেকে আনতাম। এখন তো সেখান থেকে আনতে পারি না, যেগুলো আছে আমরা কোন রকম খাইয়া বাসি ভাই, তোমাদেরকে দেওয়ার সুযোগ নাই। চাষা আগে প্রাণ বাঁচা, চাষা আগে প্রাণ বাঁচা। জ্বালানি তেল, গ্যাস, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরে সবচেয়ে বেশি গ্যাস কিন্তু ইউক্রেন এবং রাশিয়া, ইউক্রেন এবং রাশিয়ায়। এখন দুনিয়া সেখান থেকে গ্যাসও পাচ্ছে না, গমও পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। পুরো দুনিয়াতে একটা শ্রীলঙ্কার অবস্থা জানেন তো। আল্লাহর রহমতে বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ। তারপরেও একবারে 100 ভাগ হবে না বলে নাকে তেল দিয়ে ঘুম যাইলে চলবে না। বড় বড় কথা সবসময় বলাও ঠিক না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এখন খুব হিসাবি হইতে হবে। আর এই ব্লগার নাস্তিক শাহবাগী এরা চায় বাংলাদেশে এইভাবে আলেমদেরকে একটা খোঁচা দিয়ে যদি মাঠে নামায় দেওয়া যায়, সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। সরকার বাধা দেবে না? সপ্তাহ জামাতের মিছিল না, আজ থেকে 1 বছর আগে হেফাজত মিছিলে নামছিল। কোন কোন রেল স্টেশন এখনো ব্রাহ্মণবাড়িয়া, কোন কোন জিনিস এখনো ঠিক করা যায় না, এমন ভাবে ম্যাসাকার হয়েছে। তা আমি আলেম ওলামা, ইসলামী দল, তাদের কাছে অনুরোধ করব, মিছিল যদি করা লাগে আপনারা করবেন। কোনো ভাঙচুর, কোনো অগ্নিসংযোগ, কোনো জাতীয় সম্পত্তি, দেশীয় সম্পত্তি, এগুলো আমাদের কাছেও আমানত। এগুলোর মালিক সরকার নয়, আমরা। এগুলোর মালিক আমাদের দেশ। খবরদার। এই ব্লগার নাস্তিকেরা চায় আপনারা আবার আগুন লাগান, আপনারা আবার সংঘর্ষে যান, আপনারা গাড়ি পোড়ান। তাইলে ওরা দেখাইবে এই দেখো মৌলবীগো কাম, এই দেখো মৌলবীগো কাম। এটা বলবে না? এটা কিন্তু তাদের পরিকল্পনার 2 নম্বর অংশ। আলেমদেরকে সন্ত্রাসী, আলেমদেরকে চরমপন্থী, আলেমদের কলঙ্কিত করার জন্যে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে শাহবাগ আপনারা দেখেছেন, শাহবাগ, ইস নাস্তিক ব্লগারদের কি আস্ফালন সেখানে। আবার ভারত থেকে শাহবাগে তারা চিল্লায় 24 ঘন্টা। ভারত থেকে টাকা আসে, সেটা দিয়ে তাদের জন্যে ওই লেট্রিন, খাওয়া, এই প্যাকেট ফুড, এগুলোর ব্যবস্থা করা হয়েছিল। 2013-তে হেফাজতের এক প্রাণ বন্যায় শাহবাগ ভেসে গেছে খড়কুটার মতো, একমাত্র হেফাজতের এক গুতায়। আর এইবার যেটা করেছে, আলহামদুলিল্লাহ, সব ইসলামী দল কিন্তু এক সুরে কথা বলতেছে। এত বছর আমরা ঐক্যের কথা বলেছি, আপনারা এখন, আপনারা এখন, আপনারা এখন, পারি নাই। চরমনাইর হুজুর কাল যেই কথা কইছে, চরমনাইর পীর সাহেব কেউ না, যে আমাদের এখন এক হওয়া ছাড়া। গত জুমায় আপনাদেরকে আমি এমন জোরালো কথা বলতে পারি নাই, খেয়াল আছে তো? গত জুমায় কি বলেছি? সেই চরমনাই পীর সাহেব হুজুর পর্যন্ত বলেছেন এখন আমরা সব মসলকের, জামাত, হেফাজত, নিজাম, যে কোনো ফরিকের ওলামা আমরা সব। আলহামদুলিল্লাহ। তোমরা ভীমরুলের চাকে ঢিল মেরেছ, ভীমরুলের চাকে ঢিল মেরেছ। এই ভীমরুল তোমাদেরকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। তোমরা আলেমদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ।
আমি আল্লাহর উপরে ফরজ। মুমিনরা যখন দ্বীনের পথে এগিয়ে যাবে, আমি আল্লাহর রহমতের হাত বাড়িয়ে দেব, ফেরেশতা দিয়ে সাহায্য করব। করে নাই কোথাও? তাই আলেমদের পক্ষে আল্লাহ আছে, আলেমদের পক্ষে আল্লাহ আছে। আর আল্লাহ যাদের পক্ষে আছে তারা বোধহয় দুর্বল। আর জাহেলদের বিরুদ্ধে আল্লাহ আছে। ব্লগার, নাস্তিক, গাদানি, এদের বিরুদ্ধে আল্লাহ আছে। আর আল্লাহ যাদের বিরুদ্ধে আছে তারা যত রকমের দৌড়াদৌড়ি করুক, লাফালাফি করুক, কুল নবী বলে দিন, লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব। ব্লগার, নাস্তিক, মুরতাদ এরা আর আলেম ওলামা এরা এক হইতে পারে না। আল্লাহ আজাবাকা কাসরাতুল খবিস, খবিসের সংখ্যা সব যুগে বেশি আছিল। খবিসের সংখ্যা সব যুগে বেশি আছিল, কিন্তু কোন যুগে খবিসরা টিকতে কোরআনের কথা। এই দুইটা কোনোদিন এক হতে পারে না। ফেরাউনের কি না ছিল? সেনাবাহিনী বলেন, ক্ষমতা বলেন, প্রভাব প্রতাপ বলেন, অর্থবিত্ত বলেন, সামরিক শক্তি বলেন, সবকিছুই তো ছিল। মুসা নবীর কি আছিল? লাডি একটা, লাডি একটা, আর কিচ্ছু আসিল না। চূড়ান্ত সংঘাত যখন হয়েছে, ফেরাউন টিকেছে না মুসা? ফেরাউন টিকেছে না মুসা? আচ্ছা, মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছিল? কিছুই ছিল না। যত অর্থবিত্ত, যত সম্পদ, যত শক্তি সব কাফের মুশরিকদের ছিল। মুসলমান আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। তারা ইসলাম গ্রহণ করেছে, বাতিলরা তাদেরকে মারে। বেলালের শরীরে চামড়া ছিল না, এত মায়ের বেড়েছে। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। অনেক সাহাবীর শরীরে অনেক জায়গায় গোশত ছিল না, বড় বড় ছিদ্র হয়ে গেছিল। ওই যে আগুনে পোড়াইছে, পাথর চাপা দিছে। নাতিরা যখন ওই সাহাবীরা বুড়া হয়ে গেছে, তখন তাদের এই গর্তের ভিতরে আঙ্গুল দিয়া কয়, দাদু তোমার এখানে গর্ত কেন? দাদু হাসে আর কয়, আল্লাহর দ্বীনের গর্ত, আল্লাহর দ্বীনের গর্ত। আল্লাহর দ্বীন কবুল করেছিলাম। তোমার দাদুকে এইভাবে আগুনে জ্বালানো হয়েছিল, কিন্তু তাদের একজনকে ইসলাম থেকে ফেরানো গেছে? বলেন, গেছে? যায়নি। মায়ের কত খাওয়া যায়? প্রথম পর্যায়ে 14 জন, কোনো কোনো বর্ণনা একটু কম বেশ আছে, 14 জন। তারা মক্কাতে আর কত মায়ের খাবে? এই জর্জরিত শরীর নিয়ে নবীর অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন না, আমরা তো আর বাসি না, কি করব? রসুল বললেন, তোমরা লোহিত সাগরের পশ্চিম পাড়ে, সাগর পাড়ের পশ্চিম পাড়ে চলে যাও। আমি জানতে পেরেছি সেখানে একজন খ্রিস্টান বাদশা আছে, তার নাম নাজ্জাশী, তার নাম নাজ্জাশী। এখন জীবন বাঁচানোর তাকিদে তোমরা সেই দেশে চলে যাও। হয়তোবা নাজ্জাশী তোমাদেরকে এই শরীরের অবস্থা দেখলে রাজনৈতিক আশ্রয় দিতেও পারে। তারা গেলেন। এখন মক্কাতে এইটা একদিনেই প্রচার হয়ে গেল যে জাফরের নেতৃত্বে, হুজুরের শ্রেষ্ঠ ভাই জাফর ইবনে আবু তালেব, তার নেতৃত্বে 14 জন যুবক মুসলমান, তারা রাতের বেলায়, কেউ যেন না জানে, তারা লোহিত সাগরের পশ্চিম পাড়ে আবিসিনিয়া চলে গেছে। আবু জেহেলকে খাইছে, খাইছে। মোটে মক্কার আগুন নিভাইতে পারি না। এখন এই মার খাওয়া মুসলমানরা যদি ওই আফ্রিকা মহাদেশে আবিসিনিয়া, হাবশা, সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় পায়, মোহাম্মদের কর্মী এমন কর্মী, এগুলারে কামড়াইলে ভাঙে না, গিললে অজমায় না, কামড়াইলে ভাঙে না। কথাটা বুঝেছেন তো? এত কিছু করা গেল, মরে গেল, কিন্তু ইসলাম ছাড়লো না। এই যুগে ইসলাম কায়েমের যারা কর্মী, তাদেরকে বোধহয় এইভাবে মারা হয় না, এইভাবে নির্যাতন করা হয় না বোধ হয়।
কত পঙ্গু, কত আতুর, কারো হাত কেটেছে, পাও কেটেছে, কারো শরীরে শুধু দগদগে ক্ষতের চিহ্ন। এখন আমরা আবার আবিসিনিয়া দেখে আসি, এরা গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলেন, বাদশাহ হুজুর এই আমাদের অবস্থা। এখন আপনি গডের দিকে তাকিয়ে, খ্রিস্টান বাদশাহ গডের দিকে তাকিয়ে বাইবেলের ফয়সালা অনুযায়ী আমাদেরকে যদি একটু জায়গা দেন। বাদশাহ তাদের দিকে তাকাইলেন, কারো হাত কেটে ফেলেছে, কান কেটে নিয়ে গেছে, কারো শরীরে এখান দিয়ে গোশত নাই, এখান দিয়ে চামড়া নাই, শুধু ব্যান্ডেজ, শুধু রক্ত আর পুজ বেয়ে বেয়ে পড়ে। খ্রিস্টান হলেও মানুষ। কয় তোমাদের এই অবস্থা কেন? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। জাফর হুজুরের চাচাতো ভাই, হযরত আলীর ছোট ভাই, হযরত আলীর ছোট ভাই, তিনি দাঁড়ায় বলেন, বাদশাহ হুজুর, আমরা মরা জন্তু খাইতাম, আমরা সাপ খেতাম, ইসলাম আসার আগে আমরা মদ খেতাম, ইসলাম আসার আগে আমরা জেনা করতাম, ব্যভিচার করতাম, মূর্তি পূজা করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, মরা জন্তু খাওয়া যাবে না, তারপরে জুয়া খেলা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, এইটা করা যাবে না। আমরা ইসলাম গ্রহণ করেছি। এখন ইসলাম গ্রহণ করার কারণে আমাদের এই অবস্থা। জাফর বক্তৃতা শেষ করেছেন, এমন সময় আমর ইবনুল আস, মক্কার পলিটিশিয়ান, দি গ্রেট, তখনকার মক্কায় 4 জন বড় বড় রাজনীতিবিদ ছিলেন, 4 জন। একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন জিয়াদ, মুআবিয়ার বিমাতা ভাই, আরেকজন আমর ইবনুল আস যার কথা বললাম, আরেকজন হযরত মুগীরা ইবনে শুবা। এই 4 জন ছিলেন মক্কার বড় বড় রাজনীতিবিদের অন্যতম, ঝানু পলিটিশিয়ান। এখন আমর ইবনুল আসকে কুরাইশ নেতারা ডেকে বলল, আমর তুমি যাও, তুমি তো পলিটিক্স জানো, যেহেতু বাদশার সাথে কথা বলতে হবে, কোন নারী মানুষ পাঠাইলে সে প্রটোকল রক্ষা করে, দুর্দণ্ড প্রতাপশালী নাজ্জাশী, কেসরা নাজ্জাশী, তার সাথে ফেস করতে পারবে না, তার প্রশ্নের জবাব দিতে পারবে না, আমরা তোমাকে সিলেক্ট করেছি, তুমি যাও। আমর বলেন, কি দরকারে যাব? যে মুসলমানগুলা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গেছে, আমরা চিঠি একটা লিখে দিলাম, সব নেতায় দস্তখত করলাম, বাদশাকে এই চিঠিটা দিয়ে এই মুসলমান